আজকে আমার সাথে এরকম একটা স্ক্যাম হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে গায়ের চাদর মাথায় জড়িয়ে পৌঁছে গেলাম হাবের মধ্যে। দিনের প্রথম চায়ের চুমুক দিয়ে দিনটা বেশ ভালোই শুরু হয়। তারপর সময় নষ্ট না করে অন্য দিনের মতন আজও ডেলিভারি করতে শুরু করে দিই। যাওয়ার পথে দেখাই সেই ব্রিজটা, যেটা আগের দিন ঢালাই হচ্ছিল। তারপর আমরা ফের ডেলিভারি করতে লাগি এবং তারপরেই শুরু হয় আমার সাথে সেই ঘটনা। আমি একটি পার্সেল ডেলিভারি করার জন্য কাস্টমারের লোকেশনে দাঁড়িয়ে কাস্টমারকে ফোন করি। আর কাস্টমার ফোনটা ধরে বলল সে তার বাড়ি থেকেই পার্সেলটা নেবে, সে একটু আসতে পারবে না। তারপর আমি বেশি কথা না বাড়িয়ে তার সাথে ফোনে কথা বলতে বলতেই তার বাড়ির দিকে আমি যেতে থাকি। তারপর এমন একটা সময় আসে যখন আমি সাইকেলটা নিয়ে যেতে পারছি না। সাইকেলটা আমার অনেকটা দূরে রেখেই তার বাড়িতে যেতে হয়। তার বাড়িতে যেতেই কাস্টমার আমাকে বলছে একটু দেরি করতে হবে, কারণ তার পার্সেলের দাম হয়েছে 301 টাকা। সে পুরোটাই খুচরো পয়সা আমাকে দেবে, তাই সেটা গুনতে অনেকটা সময় লাগবে। আমি তখন কাস্টমারকে একটা কথাই বললাম যে সাইকেলটা আমার অনেকটা দূরে আছে, যদি সাইকেল থেকে একটা পার্সেলও কিছু হয় কোম্পানি পুরো টাকাটাই আমার কাছ থেকে নেবে, সেই কারণে আমি বেশি দেরি করতে পারবো না। তখন কাস্টমার বলল সাইকেলে কেউ হাত দেবে না, তুমি নিশ্চিন্তে থাকো, বলে সে তার মতন পয়সাটা গুনতে লাগলো। এবার সমস্যাটা হয়েছে আরেক জায়গায়। উনি যে 300 টাকা খুচরো আমাকে দিচ্ছে, আবার এই খুচরো পয়সা কোম্পানি আমাদের থেকে নেবে না, কোম্পানি আমাদের থেকে নোটই নেবে। কারণ খুচরো পয়সা কোম্পানিতে 10 টাকা 20 টাকার বেশি খুচরো পয়সা নিতে চায় না। এবার আমি 300 টাকাটা নিয়ে করবো কি? এবার তোমরাই বলো এখানে আমি কি করব।